সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে আনা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণিকে। এ সময় ছাত্র জনতার আন্দোলনে শাহবাগ থানার রিয়াজ হত্যা মামলায় দীপুমণি ও জুনায়েদ আহমেদ পলককে নতুন করে গ্রেফতার আবেদন করে পুলিশ। তবে ইজলাস কক্ষে তখন অনুপস্থিত ছিলেন পলক। পরে তাদেরকে গ্রেফতারের আদেশ দেন বিচারক। ঘণ্টাখানেক পর ইজলাসে বিচারকের সামনে উপস্থিত করা হয় জুনায়েদ আহমেদ পলককে। গ্রেফতার আদেশ বহাল রাখলে বিচারককে পলক জানান, জেল হাজতে ডিভিশনের অনুমতি পেলেও সেই সুবিধা পাচ্ছেন না তিনি। শাহবাগ থানায় একটি হত্যা মামলায় ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী দীপুমণি তাকে এই মামলা একটি হত্যা তাকে সোনারেশ করা হয়। হাতিঝিল মামলাটি হলো হত্যা চেষ্টা মামলা, আর শাহবাগ তার মামলাটা হলো হত্যা মামলা। 2018 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যা চেষ্টা মামলায়ও এদিন সকালে গ্রেফতার আবেদন করা হয় 14 দলের মুখপাত্র হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের বিরুদ্ধে। হাতিরঝিল থানার এই মামলায় তাদেরকে নতুন করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বেগম খালেদা জিয়া যখন তার গুলশানের বাসা থেকে তার বিচারিক আদালত যেটা আলিয়া মাদ্রাসা বকশিবাজ আলিয়া মাদ্রাসা যাচ্ছিলেন, তখন মগবাজারে এই গাড়ি বড় আক্রমণ করাতে সেখানে অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়। এই মামলায় এই দুইজনে হাসানুল হক ইনু এবং মেনন, তারাও এজাহারনামী আসামি। তাদের নেতাকর্মীরাও সেখানে তাদের সহযোগিতা এবং তাদের ষড়যন্ত্র এবং তাদের মদদে তারাও সেখানে উপস্থিত ছিল। এছাড়া রামপুরা থানার হত্যা মামলায়ও নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে হাসানুল হক ইনুকে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।